প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো সোশিওলজি সাবজেক্টটি নিয়ে, তাদের আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সাজেশান সহ চ্যাপ্টারের বিভিন্ন ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় অর্থাৎ সমাজ কাঠামোর পরিবর্তনসমূহ এই চ্যাপ্টার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এটি হলো তোমাদের পার্ট 1, কারণ চ্যাপ্টার অনেকখানি বড়, তাই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না বলে এটিকে পার্ট 1 বলে চিহ্নিত করলাম। তোমরা ফলো করতে থাকো এগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাছাই করা। 1 নম্বর প্রশ্ন, বিশেষ বিবাহ আইন কবে পাস হয়? উত্তর হলো 1954 সালে। বিবাহ বিচ্ছেদের অনুমতি দেওয়া হয় কোন আইনের দ্বারা? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। পরিবারকে একটি জৈব একক হিসেবে অভিহিত করেছেন কে? উত্তর হলো জিসবার্ট। কিংসলে ডেভিস পরিবারের কটি কাজের কথা বলেছেন? উত্তর হলো 4টি। কোন পরিবারগুলিকে প্রোডাকশান ইউনিট বা উৎপাদনের একটি একক বলা হয়? উত্তর হলো যৌথ পরিবার। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে তারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। তাহলে 5 প্রশ্ন হলো, কোন পরিবারগুলিকে প্রোডাকশান ইউনিট বা উৎপাদনের একটি একক বলা হয়? উত্তর হলো যৌথ পরিবার। কোন পরিবারগুলিকে ভোগের একক বলা হয়? উত্তর হলো একক পরিবার। পরের প্রশ্ন, ভোগ্যদ্রব্যের জন্য বাজারের উপর নির্ভরশীল কোন পরিবার? উত্তর হলো একক পরিবার। পরের প্রশ্ন, পরিবার হলো মানব সমাজের সর্বাধিক গুরুত্বপূর্ণ কী ধরনের প্রতিষ্ঠান? উত্তর হলো বিশ্বজনীন প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, সোসাইটি ইজ টু অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটি হবে ম্যাকাইভার ও পেজ। দ্য ফ্যামিলি নামক গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হলো বার্জেস ও লক। হিউম্যান সোসাইটি নামক গ্রন্থটির রচয়িতাকে? কিংসলে দন্তস্বভাবে নেই, কিংসলে ডেভিস। যৌথ পরিবারের একটি সুবিধা কি না ব্যয় সংকোচ ঘটে? কোন আইনটি দ্বারা কম বয়সীদের বিবাহ নিষিদ্ধ করা হয়? উত্তর হলো চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929। কোন আইনটি বিবাহের ক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রাধান্যকে দুর্বল করে? উত্তর হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। কোন আইনের দ্বারা সদ্য বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা করা হয়? উত্তর উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856। পিতামাতার সম্পত্তিতে কন্যার সমান অংশীদারিত্বের কথা বলা হয়েছে কোন আইনে? উত্তর হলো হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। কোন আইনটি দ্বারা পাত্রপাত্রীগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিতা মাতার মতামত ছাড়াই তাদের পছন্দের পাত্রপাত্রী নির্বাচন করে এবং বিবাহের স্বাধীনতা ভোগ করে? ওদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। পরবর্তী প্রশ্ন, পরিবার হলো পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী এবং এই গোষ্ঠীর সদস্যরা হলো পরস্পর আত্মীয়। এটি কে বলেছেন বা কার উক্তি? উত্তরটি হবে কিংসলে ডেভিস। পরবর্তী প্রশ্ন, পরিবার হলো মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের প্রথম কী ধরনের সংগঠন? উত্তরটি হবে সামাজিক সংগঠন। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব ধারণাটি যুক্ত কিসের সাথে? উত্তর হবে কৃষির সাথে। তোমরা জানো
আমাদের দেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আর এই পরিকল্পনা যে নেওয়া হয়েছিল সেই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। আর এই সবুজ বিপ্লব ভারতে যে ঘটেছিল যে ফসল চাষের ক্ষেত্রে, সেটি হলো গম এবং প্রথমে পাঞ্জাবে। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন লক্ষ্মী স্বামীনাথন। আচ্ছা, আর বিশেষ প্রশ্ন গরম পড়েছে বলে লেখা হয়ে ওঠেনি, তাই জন্য পরবর্তী ভিডিওতে আবার এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত। সবাই বাড়িতে থেকো, লেখাপড়া করো, পরীক্ষা এগিয়ে আসছে, তাই 40 নম্বরের MCQর মধ্যে তোমাদের 40ই কিন্তু হাতের মুঠোয়, যদি এগুলোকে ভালোভাবে কণ্ঠস্থ করে নিতে পারো। তবে পড়াশোনার সময় পাশে মোবাইলটা রাখবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।